আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ইলিশ মাছের পোলাও। তো এখানে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর জিরা ভেজা নিলাম লাল লাল করে। এরপরে এখানে সব মশলা দিব হচ্ছে আদা রসুন বাটা, দিব ধনা জিরা ফাঁকি, হলুদ ফাঁকি, আর দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তো দিয়ে এখন ভালো করে মশলাটা কষাই নিব। ইলিশ মাছের পোলাওতে আমি কোনো গরম মশলা দিব না, শুধু দিব এই যে 2-3 টুকরা তেজপাতা দিয়ে এখন মশলাটা সুন্দর করে কষাবো। তো মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন কেটে ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মাছটা কষাই নিব। ইলিশ মাছ কষানোর পরে মাছ তুলে নিছি, এখানে এখন চাউল ঢালা দিব। তো পোলাও চাউল আমি আগে ভিন্ন করে ভেজা নিছি, নিয়ে এখানে এখন ভালো করে কষায় তারপরে পানি দিব। আমি এই যে ভালো করে চালটা কষায় পানি দিয়ে দিলাম। আর আমি পোলাও থেকে কখনো মাপ করে পানি দিই না, আন্দাজ মতো দিলেই হয়ে যায়। তো আন্দাজ মতো পানি দিয়ে দিলাম। তো এই যে ইলিশ পোলাও বলক উঠে গেছে, আমি এখন এখানে বলকের উপরেই এই কষা মাছগুলো আমি সুন্দর ঢেলা দিব। দেওয়ার পরে ভালো করে নাড়া দিয়ে নেব, দিয়ে আবার ঢেলা দিব। তো একদম নো হিটে ঢাকা রাখলাম, সুন্দর ফুটে যাবে। দেখেন এই যে আমার মোরগ পোলাও হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। কালারটা বোঝা যাচ্ছে না ক্যামেরার কারণে, দেখেন। তো এখন আমি উল্টে দেবো। দেখেন ইলিশ মাছ দেখছেন, যে আমার ইলিশ মাছের পোলাও রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, সেই মজাও হয়েছিল।